আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এসএম মারুফ। অনাথর মোড়ে আমার একটি প্রস্তাবিত পাঁচতলা ভবনের কম্বাইন ফুটিংয়ের ফাউন্ডেশনের রডের কাজ করা হচ্ছে এবং প্লেসমেন্ট করা হচ্ছে। তো এখানে দেখে রাখেন যে একজন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ হলে এবং সর্বক্ষণিক সুপারভিশন থাকলে কাজের কোয়ালিটি কতটা মেনটেন হয়। এইখানে প্রথমত যে বলে নিই, এটা আমাদের একটি কম্বাইন বেস এবং কম্বাইন বেসের বৈশিষ্ট্য হচ্ছে কলাম টু কলাম একটা বিম থাকবে, হ্যাঁ, যাতে করে মাটির ঊর্ধ্বমুখী বলকে রেজিস্ট করতে পারে এই বেস। তো এখানে দেখেন আমরা এখানে কম্বাইন ফুটিংয়ে বিম ব্যবহার করেছি এবং কলামগুলো এখানে সুন্দরভাবে খাড়া করা হয়েছে। শুধু তাই নয়, দেখেন কলামের মধ্যে যে টাইগুলি আছে সেই টাইগুলি কত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটি টায়ের মধ্যে হুক ব্যবহার করা হয়েছে। তো অনেক মিস্ত্রি অনেক কন্ট্রাক্টর বলে থাকে যে স্যার এইভাবে আসলে দেওয়া কষ্টকর, রড প্লেসমেন্ট করা যায় না। তো তাদেরকে বলে রাখি যে এত সুন্দর একটা কাজ দেখে তাদেরকে আসলে সচেতন হওয়া উচিত যে কোয়ালিটি সম্পন্ন কাজ কীভাবে করতে হয়। শুধু তাই নয়, দেখেন বিমের এখানে ডেভেলপমেন্ট লেন্থ এর পরিমাণ ঠিক রেখেছে এবং কোনোভাবে এই রড এখানে পাস হয়নি এবং ভিতরে আসে খুব সুন্দরভাবে প্লেসমেন্ট করেছে। শুধু তাই না, বিমের মধ্যে প্রত্যেকটা রিংয়ের মধ্যে হুক ব্যবহার করা হয়েছে, দেখেন। তো অধিকাংশ এই মিস্ত্রি বা কন্ট্রাক্টর বলে থাকে যে এইভাবে হুক দিলে আমরা এক্সট্রা টপ বা এক্সট্রা বটম যে বারগুলো আছে এগুলো প্লেসমেন্ট করতে আমাদের অনেক সমস্যা। তো তাদেরকে আসলে মূলত দেখানোর উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিও। দেখেন এইখানে কত সুন্দরভাবে প্রত্যেকটা রিংয়ের মধ্যে হুক ব্যবহার করা হয়েছে ঠিক প্ল্যানে অ্যাজ ইউজুয়াল, ঠিক যেভাবে এক্সট্রা বটম এবং এক্সট্রা টপ ঠিক যেভাবে দেওয়া হয়েছে ঠিক সেভাবে ব্যবহার করা হয়েছে। একটা বিষয় বলে রাখি, অনেকে প্রশ্ন করে থাকে যে কম্বাইন ফুটিংয়ের ক্ষেত্রে যদি বিম ব্যবহার করা হয় সেই বিমের এক্সট্রা টপ এবং বটমটা কীভাবে হয়। তো এক কথা এটি বলতে চাই, সেটা হচ্ছে বিমে ঠিক, অর্থাৎ ছাদের বিমে আমরা যেভাবে এক্সট্রা টপ এবং বটম ব্যবহার করি ঠিক তার উল্টা পজিশনে এক্সট্রা টপ এবং বটম রড ব্যবহার করতে হয়। দেখেন এখানে প্রত্যেকটা বেজের পাশে আমরা চতুর্পাশে আমাদের এখানে ডেভেলপমেন্ট লেন দেওয়া হয়েছে যাতে করে এটার যে আপওয়ার্ড যে লোডটাকে সুন্দরভাবে রেজিস্ট করতে পারে। দেখেন প্রতিটা বেজেরই ডেভেলপমেন্ট রড ব্যবহার করা হয়েছে এবং একই সমানভাবে ব্যবহার করা হয়েছে। এবং আরেকটা বিষয় বলে রাখি, মোস্ট অফ দ্য প্রজেক্টে আমি দেখেছি সেটা হলো যে কলামের রড তারা এমনভাবে কাটে যে প্রথম তলার ছাদে থেকেই আপনার অর্থাৎ টেনশন জোন থেকে ল্যাপিংটা শুরু হয়। তো এখানে আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে সর্বক্ষণ তদারকি করছি এবং দেখছি যে কীভাবে কোয়ালিটি মেনটেন করে কাজটা করা যায়। সে আলোকে এখানে তাদেরকে ওইভাবে অ্যাডভাইস দিয়েছি যাতে করে কলামের ল্যাপিংটা যেন অবশ্যই কলামের মিড জোনে থাকে। হ্যাঁ, তো এখানে এইভাবে দেখেন রডগুলি কাটা হয়েছে এবং রডগুলি কত সুন্দরভাবে স্ট্রেটভাবে আছে, অর্থাৎ সরিয়ে সিটে নাই। তো এই আসলে ওনাদের প্রশংসা করতে হয় যে এত সুন্দর কাজ ওনারা করেছে। একটা বিষয় হলো, ভালো মানের কাজ করতে হলে দক্ষ কন্ট্রাক্টর এবং ভালো মানের একটা রেটকে বজায় রাখতে হয়, তা না হলে কাজের কোয়ালিটি মেনটেন হয় না। এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় চতুর্পাশেই আপনার এখানে শাটারিং ব্যবহার করা হয়েছে যাতে করে সঠিক একটি শেপ পাওয়া যায়। শুধু তাই নয়, দেখেন প্রত্যেকটা কোণারে খুবই স্ট্রেট, মানে সুতা ধরলে মনে হবে কাভারিং 100-তে 100 আছে। আসলে 100 বললে তো ভুল হবে, হাতের কাজ, তারপরেও সর্বোচ্চ চেষ্টা করেছে। দেখেন ওভারঅল পুরা কভারিং স্ট্রেট, 3 ইঞ্চি ক্লিয়ার কভারিং ব্যবহার করা হয়েছে। আরেকটা বিষয় হলো, এইখানে আমরা যে গুণা ব্যবহার করেছি ব্লকের সাথে, প্রত্যেকটা ব্লকের উপরে আমরা গুণা ব্যবহার করেছি এই জন্যই যাতে করে এই ব্লকগুলি সুন্দর মতো বেঁধে দিলে এই ব্লক কখনো সরে যাবে না, অর্থাৎ কভারিংয়ের পজিশন এবং শেপ ঠিক মতো পাওয়া যাবে। তো এইভাবেই আসলে একটা কোয়ালিটি সম্পন্ন কাজ পাওয়া সম্ভব যদি সর্বক্ষণে কোনো একটা ইঞ্জিনিয়ারের তদারকিতে কাজ হয় এবং মানসম্মত লেবার বা কন্ট্রাক্টর যদি পাওয়া যায় সেক্ষেত্রে কাজটা একদম সুন্দর হবে। ইনশাআল্লাহ আগামীকালকে এখানে আমার বেস ঢালাই হবে, আশা করি বিস্তারিত আগামীকালকে জানাবো। আরও কিছু চেক বাকি আছে, যেরকম এখন তো শুধুমাত্র কলাম বসানো হয়েছে, এখনও কলামের সেন্টার লাইন চেক বাকি, বেজের সেন্টার লাইন চেক বাকি, হ্যাঁ, এরপর আরও অনেক কিছু বাকি আছে। এই সমস্ত বিষয় না ইনশাআল্লাহ আগামীকাল ঢালাই হবে। ঢালাই হওয়ার পূর্বে ইনশাআল্লাহ এই কাজগুলি আমরা
তুলে ধরব। দেখেন আরেকটা বিষয়, দেখেন আমার যেই পজিশনে আমার কলামটা বসবে সেই পজিশনে কলামটা সঠিক শেপ পাই, এই যার কারণে এই রিংটাকে ব্যবহার করা হয়েছে। শুধু তাই না, দেখেন এখানে ছোটো কিছু কাট পিস দুটা রড আছে, কারণ আপনার কলাম যখন এখানে বসবে, এখানে বসানোর পরে এখানে গ্যাপ থাকার কারণে কলামটা হেলে দুলে দেওয়ার সম্ভাবনা থাকবে। ওইটা যাতে না হয়, অর্থাৎ কলামটা যেন স্ট্রেট সোজা থাকে, যার কারণে এখানে এক্সট্রা কাটিং রড ব্যবহার করা হয়েছে। তো এভাবে আপনারা হচ্ছে কাজের নিয়মকানুন মেনে এবং দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করিয়ে এবং দক্ষ কন্ট্রাক্টর নির্বাচন করে ভালো একটা রেট বজায় রেখে কাজ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ কাজ খুব সুন্দর হবে এবং বাড়িটি অনেক দীর্ঘস্থায়ী এবং মজবুত হবে। আমার খুব ভালো লাগছে যে আসলে এত সুন্দর কাজ মানে দেখে, কারণ আসলে এখানে আমাদের যারা কাজ করতেছে তারা সবাই আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়ে বা নামাজের সাথে সম্পর্কিত আছে। এদেরকে যা বলি তিনি মনোনরম এবং এদের কাজও সুন্দর, এদেরকে যেভাবে বলি ঠিক সেভাবে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।